নমস্কার, কেমন আছেন সবাই? আমি অপর্ণা শেষ থেকে শুরুতে সবাইকে স্বাগত জানাই। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি বলতে বাপের বাড়ি। সকালে যেহেতু না খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম, সেই কারণে ট্রেনে উঠেই দেখলাম যে মশলা মুড়ি। অনেক দিন পরে, অনেক দিন কি বছর ঘুরে গেছে, এই মশলা মুড়িটা খাওয়া হয়নি। আর একজন দেখতে পাচ্ছেন কি মজা করে মশলা মুড়ি খাচ্ছে, প্রথম পেয়েছে না, তো ভীষণ ভালো বানিয়েছিলেন। যিনি মশলা মুড়িটা বানাচ্ছিলেন খুব সুন্দর হাসি দিয়ে বানাচ্ছিলেন। দিদি খান, ভালো লাগবে। আর একদিকে আরেকটা কাণ্ড হয়েছে জানেন তো, মাহি তো মশলা মুড়িটা খাচ্ছিল, ওর মধ্যে তো কাঁচা লঙ্কা দিয়েছিল, কাঁচা লঙ্কাটা খেয়ে ফেলেছে। সে বলছে আমি আর খাবোই না, ভয় পেয়ে গিয়েছে। কাঁচা লঙ্কার জন্য তার এত ঝাল লেগেছে যে সে শুধু জল খেতে ব্যস্ত। তারপর ঠান্ডা করলাম, আবার খাওয়া শুরু করালাম যে খাও, আর কাঁচা লঙ্কাটা আমি বেছে দিচ্ছি। তো যাই হোক, রাস্তার দিকে তাকিয়ে দেখলাম মাঠের মধ্যে এক সারি গরু বাঁধা, বাইরে একটু মেঘলা, আবার ভীষণ রোদ্দুর। এই যে মাহি, দেখেছেন, ওর ভীষণ মজা লাগছে। ঠোঙা করে মুড়ি খাবো, একটু মজা নেব না বলুন? আমার ভীষণ ভালো লাগে এটা, ঠোঙাই করে মুড়ি খেতে। বাইরের দিকে তাকাচ্ছি যে কখন পৌঁছাবো। প্রথমেই বললাম না যে বাপের বাড়ি যাচ্ছি। বাপের বাড়িতে বাবা নেই, বাবা আমাদের থেকে 7 বছর হয়ে গেল চলে গিয়েছে। আমাদের মধ্যেই যদিও আছে, তবুও বাবা তো সশরীরে নেই, মনের মধ্যে সব সময় আছে। যাই হোক, আজকে আর অবান্তর কথা ভাববো না, সেটা আমার মনের মধ্যেই থাক। তো যাই হোক, বাড়িতে পৌঁছে এসেছি। এদিকে মা টিফিন রেডি করে দিয়েছে। এটা হচ্ছে মুসুর কড়াই, মুসুর কড়াই দিয়ে তরকা বানিয়ে দিয়েছে। ডিম সেদ্ধর উপরে গোলমরিচ, শসা কেটে দিয়েছে, তার মধ্যেও গোলমরিচ আর ব্রাউন বিট সেঁকে দিয়েছে। তো দেখুন জামাই কিভাবে তার সুন্দর করে বেশ তরকাটা দিয়ে খাচ্ছে। আর এদিকে রসগোল্লা, ছানা জিলাপি। টিফিনটা এইভাবে আমাদের জিজ্ঞাসা করেছিল যে তোরা কি খাবি, তো যেটা খাবো সেটাই বলেছিলাম, ব্রাউন বিট খাবো আর একটু ডিম সেদ্ধ করে কর, শসা দেবে, হয়ে যাবে। মা আবার দেখলাম মুসুর ডালের এই তরকাটা করে রেখেছে। মিষ্টি খাবো না বললেও যতই মিষ্টি থেকে দূরে থাকি, ছানার জিলাপি, রসগোল্লা দেখলে যেন তাড়াতাড়ি চলে আসতে ইচ্ছা করে। এদিকে এসে দেখলাম মা আবার রান্নাও বসিয়ে দিয়েছে টিফিনটা দিয়ে এসে। তো পটল ভাজা হচ্ছে তো দেখছি, আর কি কি করেছে চলুন দেখাই যাক। ভাত হয়ে গেছে, ভাত আবার উপর করে দিয়েছে মা। আলু ভেজেছে অল্প করে, বলেছিলাম ভাজাভুজি করবে না, তবুও ভাজাভুজি করেছে। আবার এদিকে যে মাংস হবে, মাংসের জন্য আলু ভাজতে দিয়েছে। কিসের মাংস হবে বলুন তো? মাটন হবে। মাটনের ঝোলে আলু থাকবে না, সেটা কেমন কেমন লাগে না? যে কোনো মাংসের না আলু খেতে আমার ভীষণ ভালো লাগে। এই যে মাটন ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি এখানে। আর তো এদিকে দেখালাম আলু ভাজাই হচ্ছে। মা আবার একটা একটা করে মশলা রেডি করছে দেখছি। এখানে একটু সাইডেই আদা রসুন বেটে আমি রেখে দিয়েছে। তো চলুন, কড়াটা চাপানো হয়ে গেছে, মাংসটা আজকে আমি রান্না করব। এদিকে মা আলু ভাজতে দিয়েছিল, আলুটা ভাজা হোক, আমি এদিকে কড়া চাপিয়ে দিয়েছি আরেকটা। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, এবার গরম মশলার ফোড়ন দিয়ে দেব, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। যেভাবে বাড়িতে করি সেইভাবেই এখানে করব। প্রথম যখন মাংস রান্না করতাম, সে মাটন হোক আর চিকেন, সেটা আমি কিভাবে করব নিজে ভেবে উঠতে পারতাম না। তখন তো আর এত ইউটিউব ছিল না। তো যাই হোক, তখন হাত ধরে আমার হাজব্যান্ড শিখিয়েছিল। তো এখন ইউটিউব বলুন, নিজের দৌলতে বলুন, সব কিছুই নিজেই করতে শিখে গিয়েছি। এই যে এখানে আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্ট মা আলাদা আলাদা করে সুন্দর করে বেটে দিয়েছে, একদম শিলনোড়ায়। আমি শুধু একটু খুন্তিটা নাড়বো সুন্দর করে, তাতেই মাংসটার টেস্ট বেড়ে যাবে। যাই হোক, এবার মাংসটা ভালো করে মশলাটা কষে তারপরে আমি মাংসটাকে দেবো। আমি না একটু অল্প তেলে রান্না করি, আজকে যেন মনে হচ্ছে তবু একটু তেল দিয়েছি। তাতেও মা বলছে আর একটু তেল দিলে ভালো হতো। আমি বললাম না, বেশি তেল খেতে নেই। তো আমার হাজব্যান্ড যখন রান্না করতো, তো তখন দেখতাম ও রবিবার হলে প্রায় দিন মাটন করতো। মাটন তো হতোই, চিকেন হতো, তখনও আমাকে দেখাতো যে এইভাবে রান্না করতে হয়। মশলাটা ভালো করে কষে নিয়েছি, তেল ছেড়ে গেছে, তার মধ্যে মাটনটা দিয়ে দিলাম। যেটা বলছিলাম,
বাড়িতে তো কোনো কাজ করতাম না, তখন পড়াশোনা করতাম। সত্যি মা আর কোনো কাজ করতে দিত না বা সময় পেতাম না, সত্যি কথা বলতে সময় পেতাম না। যতটুকু ঘর গুছোনো এইসব করতাম। আর এদিকে চিংড়ি মাছ এনেছিল মেয়েদের আবদারে দাদা, তো চিংড়ি মাছে একটু মালাইকারি হবে। এদিকে মাংসটা ভালো করে কষে নিয়েছি। তো বিয়ের পরে সে হাজব্যান্ডের হাত ধরে অনেক রান্না বান্না সব শিখেছি। এখন তো নিজের সবই পারি করতে, এখন কোনো অসুবিধা হয় না। বরঞ্চ ওই আমাকে জিজ্ঞাসা করে, ওই বলতে হাজব্যান্ড আমাকে জিজ্ঞাসা করে কিসে কি একটু দিতে হবে, একটু নুন দিয়ে যাও। তো যাই হোক, মাংসটা এখানে অলরেডি হয়ে এসেছে, এবার প্রেশারে দেব। তো চলুন প্রেশারে মাংসটা দিয়ে দিই। আর এইদিকে চিংড়ি মাছটা তো ভাজছিলাম, দেখালাম। চিংড়ি মাছের মালাইকারিটাও রেডি করে ফেলেছি। মেয়েদের জন্য চিংড়ি মাছে একটু মালাইকারি করে দিলাম, ওরা খেতে ভীষণ ভালোবাসে। আর গাছের আমের টক করলাম, টক বলতে চাটনি, টক মিষ্টি করেছি। তো যাই হোক, এখানে প্রেশারে মাংসটা রেডি হয়ে গেছে। এবার খাবার বাড়বো, সবার জন্য খেতে দেব। আবার বিকালবেলায় বেরোনো আছে, খেয়ে দিয়ে একটু রেস্ট নেব, তারপরে আবার সন্ধে, বিকালে বলতে কি রাতের দিকেই বেরোবো। তো চলুন খেয়ে নেওয়া যাক, পরে আবার দেখা হচ্ছে। তো বেরিয়ে পড়েছি, আবার চলে এসেছি ট্রেনের মধ্যে। এটা রাত্রিবেলা আমরা আজকে বাড়ি আসছি। এখন প্রায় 8টা বেজে গিয়েছে। ওই দিক থেকে একটা ট্রেন যাচ্ছে, মাহি তাকে আবার টাটা করলো। আজকে যে আমি আসলাম মায়ের সাথে দেখা করতে, মা দাদা দুজনের সাথে দেখা করতে, হঠাৎ করে প্রোগ্রাম, কোনো আগে থাকতে কোনো প্ল্যান করা ছিল না। হঠাৎ করে সকালবেলা মনে হলো আজ চলো একটু ঘুরে আসি, ভালো লাগছে না, অনেকদিন যাওয়া হয়নি, মেয়েরও স্কুল ছুটি পড়ে গেছে। তো সেই কারণে চলে আসলাম। এখন আমরা ব্যান্ডেল স্টেশনে চলে এসেছি, আমার বাড়ি তো ব্যান্ডেল সবাই জানেন। তো যাই হোক, চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো, সবাই ভালো থাকবেন।